আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি পুষ্টিবিদ হোসনে আরামিতা। ঈদ মানে আনন্দ, আর আনন্দ মানেই যেন মজার মজার খাবার। এই ঈদে আমরা অনেক মজার মজার খাবার খাবো, এরকম একটা প্ল্যানিং কিন্তু আমাদের সবারই কম বেশি থাকে। অবশ্যই আমরা মজার মজার খাবার খাবো, তবে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন সতর্কতা অবলম্বন করে খাই এবং আমরা যেন সুস্থ থাকি। ঈদের দিনে সকালটা আমরা যদি মিষ্টি মুখ দিয়ে শুরু করি, সেটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা একটু খালি পেটে না খেয়ে সাথে কিছু একটা মিলিয়ে খেতে পারি। যেমন বাসায় তৈরি সেমাই অথবা ফিরনি বা পায়েস, যে কোনো কিছু আমরা একটু মুড়ি নিতে পারি বা চিড়া নিতে পারি, কিংবা আমরা রুটি খেতে পারি বা পাউরুটি খেতে পারি। এভাবে খেয়ে নামাজ পড়ে এসে আমরা সবাই মিলে একটা হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব। সেটা হতে পারে পাতলা খিচুড়ি, সাথে সবজি অ্যাড করতে পারলে আরো ভালো। আমরা সাথে গরুর মাংস কিংবা মুরগির মাংস রাখতে পারি। আমরা শসা রাখবো, লেবু রাখবো, কাঁচামরিচ রাখবো। এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের খাবারের পুষ্টিমানকে অনেক বেশি বাড়িয়ে তোলে। এবার আসি সফট ড্রিঙ্কস এর ব্যাপারে। এটা কিন্তু একদমই খাওয়া যাবে না, কারণ এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের শরীরে হাই ক্যালোরি বাড়ানোর সাথে সাথে খুব খারাপ যে ব্যাড কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। তাই আমাদের এই ধরনের খাবারগুলোকে একদমই খাওয়া যাবে না। আমরা এর পরিবর্তে লাচ্ছি খেতে পারি, কিংবা আমরা যে কোনো ফলের রস খেতে পারি। আমরা 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই গ্রহণ করব। আমরা চেষ্টা করব আমাদের দুপুর বেলাতেই দাওয়াত বা ভারী কোনো খাবার যদি খাওয়ার চিন্তা থাকে সেটা সেরে ফেলার। রাতের খাবার আমাদের একদম নর্মাল করতে হবে। রাতে আমরা রাখতে পারি ভাত অথবা রুটি, ডাল, সবজি, মাছ কিংবা মাংস, এরকম নর্মাল একটা খাবার। আর আমরা দুপুরে যখন ভারী খাবার খাবো তখন কিন্তু আমাদের একটু বুদ্ধি করে খেতে হবে। আমরা যখন আমাদের নিজেদের খাবার প্লেটটা নিব, তখন প্রথমেই অর্ধেক অংশ আমরা সবজি এবং সালাদ দিয়ে ফিল করে ফেলবো। সবজি এবং সালাদ দিয়ে অর্ধেক অংশটা যখন আমরা পূর্ণ করে ফেলে বাকি অংশ থাকবে, তখন কিন্তু আমরা চাইলেও খুব বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে পারবো না। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো হবে। কেউ যদি তারপরেও মনে করেন যে তার অতিরিক্ত খাবার গ্রহণ করা হয়ে গেছে, তাহলে অবশ্যই সে চেষ্টা করবেন হালকা কিছু এক্সারসাইজ কিংবা হাঁটলেও কিন্তু কিছু ক্যালোরি বার্ন করা যায়। পরিশেষে আমরা রাতের বেলা আমরা চেষ্টা করব আর্লি ঘুমিয়ে যাওয়ার। তাহলে দেখা যাবে সারাদিন আমরা যে অনেক ছোটাছুটি ঘোরাঘুরি মজা করব, আমাদের ক্লান্তিটা চলে যাবে সুন্দর একটি ঘুমের মাধ্যমে। আমরা তাহলে সুস্থ থাকবো, ভালো থাকবো এবং পরিবারকে নিয়ে একটা সুন্দর ঈদ উদযাপন করতে পারবো। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।